আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আরেকটি নতুন নিয়োগ সার্কুলার নিয়ে আসলাম। সেটা হচ্ছে রপ্তানি উন্নয়ন ব্যুরোতে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বেশ কয়েকটি শূন্যপদ রয়েছে। তো সেটি দেখে নেব। তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন এবং একটি করে লাইক দিয়ে দিবেন। আর কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করবেন। তো যে পদগুলো রয়েছে, ১ম এই রয়েছে সহকারী পরিচালক। এখানে গ্রেড হচ্ছে ৯ম গ্রেড। পদের সংখ্যা ৩ টি। শিক্ষাগত যোগ্যতা আপনাদের মার্কেটিং, অর্থনীতি, সমাজবিজ্ঞান, পরিসংখ্যান, ব্যবস্থাপনা, ব্যবসা প্রশাসন, লোক প্রশাসনের ২য় শ্রেণী সমমানের সিজিপিএ সহ মাস্টার্স ডিগ্রি থাকতে হবে। এরপর গবেষণা কর্মকর্তা রয়েছে একটি, এখানে ৩২ বছর বয়স প্রত্যেকটিতেই। মার্কেটিং, অর্থনীতি, সমাজবিজ্ঞান, পরিসংখ্যান, ব্যবস্থাপনা, ব্যবসা প্রশাসনের ২য় শ্রেণী বা সমমানের সিজিপিতে মাস্টার্স ডিগ্রি থাকতে হবে। এরপর তথ্য কর্মকর্তা পদে রয়েছে একটি, সাংবাদিকতা, আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে ২য় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ মাস্টার্স ডিগ্রি। এরপর নির্বাহী সহকারী গ্রেড হচ্ছে ১১, এখানে পদ রয়েছে ২ টি। এখানেও অর্থনীতি, পরিসংখ্যান, বাণিজ্য, সমাজবিজ্ঞান, রাষ্ট্রবিজ্ঞান সহ স্নাতক ডিগ্রি থাকতে হবে। এরপরে তদন্তকারী রয়েছে ২ টি। এখানে অর্থনীতি, পরিসংখ্যান, বাণিজ্য, অঙ্ক, সমাজ বিজ্ঞান সহ স্নাতক ডিগ্রি থাকতে হবে। এরপরে সহকারী জনসংযোগ কর্মকর্তা পদে রয়েছে একটি, এখানে স্নাতক ডিগ্রি এবং সাংবাদিকতা এবং জনসংযোগ কাজে অভিজ্ঞ প্রার্থীদেরকে অগ্রাধিকার দেওয়া হবে। এরপরে ইউডিএ কাম অ্যাকাউন্টেন্ট রয়েছে একটি, এখানে ৩২ বছর বয়স, বাণিজ্যে স্নাতক ডিগ্রি থাকতে হবে। এরপর ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর পদে রয়েছে একটি, এখানে আম আপনাদের কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে অনন্য ২য় শ্রেণী বা সমমানের সিজিপিতে স্নাতক বা সমমানের ডিগ্রি, কম্পিউটারের দক্ষতা এবং বাংলা ইংরেজিতে কিন্তু মোটামুটি ভালো গতি দরকার হবে। এরপর অভ্যর্থনাকারী পদে রয়েছে একটি, এখানে স্নাতক ডিগ্রি। লাইব্রেরিয়ান পদে রয়েছে একটি, গ্রন্থাগার বিজ্ঞানে ডিপ্লোমা, স্নাতক ডিগ্রি। নিম্নমান সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক রয়েছে ১৪ টি। কোনো স্বীকৃত বোর্ড হতে অনন্য ২য় বিভাগ সমমানের সিজিপিএ সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ। ইংরেজি ও বাংলা কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে গতি যথাক্রমে ২০-২০। এরপর গাড়ি চালক পদে রয়েছে ২ টি। এখানে জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ হলেই হবে এবং হালকা গাড়ি চালানোর বৈধ হালকা ড্রাইভিং লাইসেন্স থাকবে এবং অভিজ্ঞতা সম্পন্ন চালকগণ অগ্রাধিকার পাবেন। অফিস সহায়ক রয়েছে ৭ টি। এখানে জেএসসি পাস হলেই হবে। অফিস সহকারী কাম নিরাপত্তা প্রহরী পদে রয়েছে ৭ টি। এখানে কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ, এটি হচ্ছে ২০তম গ্রেড। তো যে সকল বিষয় আপনাদের লক্ষ্য করতে হবে সেটা একটু দেখে নেব। তো আবেদন শুরু হবে কবে, শেষ হবে কবে সেটা দেখে নেব। এখানে আবেদন করার ক্ষেত্রে আপনাদের এই যে লিঙ্ক দেয়া আছে epb.teletalk.com.bd, এই ওয়েবসাইটে আবেদন ফর্ম পূরণ করতে হবে। তো আবেদন শুরু হবে ২৩/৪/২০২৫ সকাল ১০টা থেকে এবং শেষ হবে ২২/৫/২০২৫, প্রায় ১ মাসের মতো। তো এর মধ্যেই কিন্তু আপনাদের আবেদন করতে হবে এবং আবেদন করার পরে ৭২ ঘন্টার মধ্যে টেলিটক সিম ব্যবহার করে আপনাদের টাকা জমা দিতে হবে। অর্থাৎ ফি জমা দিতে হবে। এখানে আপনাদের আবেদনের ক্ষেত্রে ছবি প্রয়োজন হবে ৩০০/৩০০, স্বাক্ষর ৩০০/৮০। প্রত্যেকটি জায়গায় কিন্তু এটি প্রয়োজন হয়। তো আবেদন ফি কত টাকা প্রয়োজন হবে সেটা দেখে নেব। এখানে ১ নং হতে ৩ নং ক্রমিকের জন্য আবেদন ফি ৳২০০ এবং চার্জ হচ্ছে ৳২৩। এরপর ৪ হতে ৬ নং ক্রমিকের জন্য ৳১৬৮ এবং ৭ হতে ১২ নং পদের জন্য ৳১১২ এবং ১৩ ও ১৪ নং ক্রমিকে বর্ণিত পদের জন্য আবেদন ফি বাবদ ৳৫৬ জমা দিতে হবে, তাও ৭২ ঘন্টার মধ্যে। এবং যে নিয়ম আছে এখানে সেই নিয়মটি অনুসরণ করে টেলিটক সিম ব্যবহার করে আপনাদের সেই টাকা জমা দিতে হবে। তো এই হচ্ছে মূল যে নিয়োগ সেটি। তো পরবর্তী নিয়োগ আপডেট পেতে বা অন্যান্য সকল চাকরির সাজেশন গুলো পেতে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সকলেই ভালো থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।